সিনার সবটুকুন শক্তি খরচ করে সুউচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করছি, সকলেই জবানে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবারও আনন্দ চিত্তে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করার পরে আমার সাথে সম্মিলিত কণ্ঠে যারা এই ছোট্ট কালিমা তেলাওয়াত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর প্রশংসা আদায় করার পরে যেই বান্দা এই ছোট্ট কালিমা তেলাওয়াত করবে, ওই বান্দার আমল নামায় যদি সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ থাকে, এই ছোট্ট কালিমাতের বরকতে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হইলে মুমিন বান্দারা খুশি হয়, বেজার হয় কে? জোরে বলুন কে? শয়তান। শয়তান কেন বেজার হয়? শয়তানের কাজ হলো বান্দাকে গুনাহযুক্ত জীবন যাপন করানোর জন্য ধোঁকা দেওয়া, আর মুমিনের চাহাত হলো গুনাহ মুক্ত জীবন যাপন করা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে মুমিন সবসময় গুনাহ মুক্ত জীবন যাপন করতে চায়। আমরা সকলে মুমিন না মুনাফিক? জোরে বলেন। মুমিন যারা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে থাকে। মুনাফিক যারা, তারা কিছুক্ষণ দ্বীনের পক্ষে থাকবে, কিছুক্ষণ বেঈমানের পক্ষে থাকবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মুমিনের অবস্থান হবে দ্বীনের পক্ষে। মুমিনের সর্বদা অবস্থান থাকে ইসলামের পক্ষে। মুমিনের জীবন যেতে পারে, তারপরও মুমিন ঈমানের বিরুদ্ধে যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুমিন দুনিয়ার সব দৌলতের থেকে বেশি মূল্যবান মনে করে ঈমানের দৌলত। এই জন্য মুমিন এমন আমল করে যাতে মুমিনের ঈমান বাড়ে। আর গুণমুক্ত জীবন যাপন করতে যেই মুমিন পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুনাহমুক্ত জীবন যাপন করো, রব চাহি জিন্দেগি জীবন যাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে মন চাহি জিন্দেগি চলার মতো জান্নাত দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের ময়দানে আমরা কেন আসছি? নেকি কামাই করার জন্য আর দ্বীন শেখার জন্য। বলেন কি করার জন্য আসছি মাহফিলের ময়দানে? এক নম্বরে নেকি কামাই, দুই নম্বরে দ্বীন শিক্ষা করার জন্য। কথাটা কি বুঝে আসছে? দ্বীন শিক্ষা করার জন্য আসছি আমরা। এখান থেকে দ্বীন শিক্ষা করব, ইসলাম শিক্ষা করব। কেননা নিজের ধর্মের উপরে জীবন যাপন করার জন্য যতটুকু দ্বীন দরকার, যতটুকু এলেম দরকার, এতটুকু এলেম প্রত্যেকের জন্য শেখা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাহলে এই মাহফিলের ব্যবস্থা কেন করা হয়? যেখান থেকে বান্দা দ্বীন শিখবে, আমল শিখবে। কোন আমল করলে জান্নাত পাওয়া যায়, কোন আমল করলে জান্নাতের মাকাম পাওয়া যায়, আর কোন কাজ করলে জাহান্নামী হয়, সেই কাজ করব না। যেই কাজ করলে জান্নাত পাওয়া যায় ওই কাজ করব। এটা মাহফিলের ময়দান থেকে শেখা যায়। আর এই শেখার পরে এটা আমলে পরিণত করার জন্য কোন সিস্টেম অবলম্বন করব, সেটাও মাহফিলের ময়দান থেকে শিক্ষা দেওয়া হয়। তাহলে তাকওয়ার সাথে দ্বীন শেখা, এই শিক্ষণীয় কথাবার্তা এবং আমল, ইখলাস যদি মাহফিলের ময়দানের ভিতরে না থাকে, এইরকম মাহফিল আলোচনা করাও জায়েজ নাই, এই মাহফিলে আলোচনা শোনাও জায়েজ নাই। তাহলে আমাদের উদ্দেশ্য কি? ইলম শেখা। জোরে বলেন কি শেখা? ইলম শেখা। আপনারা কিছুক্ষণের জন্য তলাবুল ইলম, আর এখানে এতক্ষণ যারা ছিল শিক্ষক, এখন যেহেতু আমি আছি, আমিও তো আপনাদের শিক্ষক নাকি?
এই শিক্ষক মানতে কি আপনাদের কোনো আপত্তি আছে নাকি? ইঞ্জিনিয়ার যদি এটা একটু নিচে নামাই দেওয়া লাগে, এরকম এরকম কথা বলা। ইঞ্জিনিয়ার যদি কামারের কাছে যায়, কামার দাওকাসির উপরে বাড়ি মারছে, ইঞ্জিনিয়ার বলে তোমার বাড়ির সেন্টিমিটার ঠিক নেই। কামার বলবে ইঞ্জিনিয়ার সাহেব আপনার সেন্টিমিটারের মাপ এখানে চলবে না, আপনার যদি দাওকাসি বানাইতে হয় কিছুক্ষণের জন্য আমাকে ওস্তাদ মাইনে তারপর বানাই নেওয়া লাগবে, নাইলে আপনার দাওকাসি আমি বানাইতে পারবো না। তাহলে একজন ইঞ্জিনিয়ার প্রফেসর যদি দাওকাসি বানাইয়ে আনার জন্য কিছুক্ষণের জন্য যদি একজন কামারকে ওস্তাদ মানতে পারে, তাহলে দিন শিক্ষা করার জন্য কিছুক্ষণের জন্য আমি অদমকে একটু শিক্ষক মানা যাবে না ইনশাল্লাহ? তাহলে আপনারা তলাবুল ইলম, আমি শিক্ষক। তাহলে মাহফিলের ময়দানে আমরা আসছি একজন ছাত্র হিসেবে, তলাবুল ইলম হিসেবে, আমাদের ফায়দা হবে। মাহফিল থেকে যে সময় আপনাকে নিয়ামতের কথা বলা হবে, ওই সময় শোনার সাথে সাথে বান্দারা সুবহানাল্লাহ বলবে। আর এই সুবহানাল্লাহর ভিতরে আল্লাহ এমন দৌলত রাখছে, এমন নেকি আর সওয়াব রাখছে, একবার যদি বান্দা জবান করে আল্লাহর দেওয়া জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পরিমাণে নেকি আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহর দেওয়া জবান দিয়ে একবার যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি নিসফুল মিজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাকে সুবহানাল্লাহর বদৌলতে ওই আমলনামার পাল্লাকে নেক এবং সওয়াব দ্বারা অর্ধেক পরিমাণে পরিপূর্ণ করে দেয়।